আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জেডকেটেকো বাংলাদেশ অফিস থেকে রনি হাসান বলছি। আপনারা জানেন যে আমরা যে লিঙ্কের প্রথম সেশন শেষ করেছি। আর প্রথম সেশনে আমরা দেখিয়েছিলাম বেসিক কিছু কাজ যে লিঙ্ক কীভাবে কাজ করে, যে লিঙ্ক কীভাবে ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। আমরা প্রথম সেশনে বেসিক কিছু ফিচার দেখিয়েছিলাম। আমরা আজ দ্বিতীয় সেশন শুরু করছি। দ্বিতীয় সেশনে আমরা কিছু অ্যাডভান্স ফিচার দেখব। দ্বিতীয় সেশনে আমরা দেখব পাঁচটি কন্টেন্ট। পাঁচটি কন্টেন্ট একটি বেসিক ম্যানেজমেন্ট, টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্স মডিউল, পিপল সেন্টার মডিউল, অ্যাক্সেস কন্ট্রোল মডিউল এবং ভিডিও ইন্টারকম মডিউল। বেসিক ম্যানেজমেন্ট বেসিক ম্যানেজমেন্টের ওয়ার্কফ্লোটা হবে সাইন আপ, যেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা অর্গানাইজেশন ক্রিয়েট করব। অর্গানাইজেশন মূলত একটা কোম্পানি, একটা কোম্পানিকে অর্গানাইজেশন বোঝাচ্ছে। ডিপার্টমেন্ট করব, ডিপার্টমেন্ট পর জব টাইটেল অ্যাড করব। জব টাইটেল অ্যাড করার পর আমরা অ্যাড পারসন করব। অ্যাড পারসনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা অ্যাড রোল অ্যান্ড পারমিশন করব। অ্যাড পারসন কীভাবে করব? অ্যাড পারসন আমরা তিনভাবে করতে পারি: ম্যানুয়াল অ্যাড, ইনভিটেশন কিউআর কোড সেন্ড করে এবং ব্যাস ইম্পোর্ট করে। ম্যানুয়াল অ্যাড আমরা যে লিঙ্ক ওয়েব পোর্টাল থেকে করতে পারবো। অ্যাড পারসন অপশন থেকে অ্যাড পারসন অপশনে ম্যানুয়াল অ্যাডে আমরা ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেইল, পার্সন আইডি এবং ফেশিয়াল ফটো হচ্ছে আমরা যদি কোনো ইউজারের পাসপোর্ট সাইজ ফটো পেয়ে থাকি, মানে আমাদের কাছে যদি থেকে থাকে, তাহলে আমরা সেই ফটো আমাদের যে লিঙ্কের কাস্টমাইজ রেজুলেশন অনুযায়ী আমরা দিতে পারবো। আবার ইনভিটেশন কিওয়ার্ডস কোড সেন্ড করে করতে পারবো এবং ব্যাস ইম্পোর্ট করে করতে পারবো। ব্যাস ইম্পোর্ট হচ্ছে যদি আমরা কখনো একসাথে একাধিক ইউজার এনরোল করতে চাই, 100, 200, 300 বা 500, সেক্ষেত্রে আমরা ব্যাস ইম্পোর্টের মাধ্যমে করতে পারবো। নেক্সট স্লাইড হচ্ছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভেট করতে পারবো? কোনো ইউজারের অ্যাকাউন্ট কীভাবে আমরা অ্যাক্টিভেট করবো? ইউজার লিস্টে গিয়ে আমরা অ্যাকশনের নিচে থ্রি ডট আইকন পাবো। থ্রি ডট আইকন থেকে আমরা নির্দিষ্ট ইউজার সিলেক্ট করে অ্যাক্টিভেট ক্লিক করলে আমরা অ্যাক্টিভেট লিঙ্ক সেন্ড করতে পারবো ওই ইউজারের মোবাইল নাম্বার অথবা ইমেইলে। কনফিগার রোলস বেসড পারমিশন, আমরা কোনো একটা ইউজারের আমরা রোলস বা পারমিশনগুলো চেঞ্জ করতে পারবো, নতুন করে অ্যাড করতে পারবো। এখানে আমরা তিন ধরনের রোলস বেসড পারমিশন করতে পারবো: ওনার, সুপার অ্যাডমিনিস্ট্রেটর, কাস্টম রোলস। ওনার তিনি গ্রান্টস ফুল অ্যাক্সেস পাবেন, আনরেস্ট্রিক্টেডভাবে তিনি অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন এবং পুরো এন্টার তিনি কন্ট্রোল করতে পারবেন। সুপার অ্যাডমিনিস্ট্রেটর ওনারের কাছাকাছি অ্যাক্সেস পাবেন, তিনি অর্গানাইজেশনের মডিফাই করতে পারবেন, ডিলিট করতে পারবেন। কাস্টম রোলস আমরা যদি কোনো ইউজারের কনফিগারেশন চেঞ্জ করতে চাই, যদি কোনো ইউজারকে আমরা বাড়তি কোনো অ্যাডভান্স ফিচার দিতে চাই অ্যাক্সেস করার জন্য, সেটা আমরা দিতে পারবো। বেসিক ওয়ার্কফ্লো ওভারভিউ, ডিভাইস ম্যানেজমেন্টের বেসিক ওয়ার্কফ্লো ওভারভিউটা কেমন হবে? প্রথমত ডিভাইস ম্যানেজমেন্ট করার জন্য আমাদের একটা সাইট অ্যাড করতে হবে। একটা সাইট অ্যাড জোন করতে হবে। জোন বলতে বোঝাচ্ছি আমরা টাইম জোন, আমাদের যে নির্দিষ্ট টাইম জোন, গ্লোবাল টাইম জোন +6 এটা অ্যাড করতে হবে। টাইম জোনের আন্ডারে ডিভাইস অ্যাড করতে হবে। ডিভাইসের সাথে আমরা যে ইউজারগুলো সফটওয়্যারের ব্যাস ইনপুট বা ম্যানুয়ালি বা ইনভিটেশন কোডের মাধ্যমে অ্যাড করলাম, সেগুলো ইউজারগুলো সিঙ্ক করতে পারবো। ইউজারের ফেস ফিঙ্গার কার্ড ক্রেডেনশিয়ালগুলো এনরোলের মাধ্যমে আমরা ইউজারের পাঞ্চ নিতে পারবো এবং ট্রানজ্যাকশনগুলো আপলোড করতে পারবো। অ্যাড সাইটটা কীভাবে হবে? অ্যাড সাইটটা হবে আমরা যখন কোনো ডিভাইস অ্যাড করব, ডিভাইসের সিরিয়াল নাম্বার দেওয়ার সাথে সাথে আমরা ডিভাইসটা অ্যাড করতে পারবো। এর আগে প্রাথমিকভাবে আমাদের ডিভাইসটাকে বেস্ট প্রোটোকলে সিলেক্ট করে দিতে হবে, ডিভাইসটায় বেস্ট প্রোটোকল দিতে হবে এবং ডিভাইসটা অনলাইনে রাখতে হবে, যে কোনো নেটওয়ার্কে কানেক্ট রাখতে হবে। ডিভাইসটার সিরিয়াল নাম্বার যখন আমরা ইনপুট করব, তখনই আমরা দেখতে পাবো ডিভাইসটা অনলাইনে আছে কিনা। যদি অনলাইনে হয়ে থাকে তাহলে এখানে ইনফরমেশন আসবে, ডিভাইস মডেল, সিরিয়াল নাম্বার এবং টাইপ ইনফরমেশনগুলো দেখতে পারবো। তখন আমরা সাইট
আমাদের নির্দিষ্ট সাইট অ্যাড করে আমরা ডিভাইসে অ্যাড করতে পারবো। ডিভাইসে অ্যাডের প্রসেস দেখানো হয়েছে মোবাইলের মাধ্যমে এবং ওয়েব পোর্টালের মাধ্যমে। আমরা দুইভাবে ডিভাইস অ্যাড করতে পারবে, মোবাইলে এবং ওয়েব পোর্টাল। ডিভাইস অ্যাড করার পরে আমরা কিছু ফিচার অ্যাক্সেস করতে পারবো। সেখানে ডিভাইস পারমিশন, ডিভাইস সেটিং, ট্রানজ্যাকশন। ডিভাইস প্যারামিটারের ভিতরে আমরা পাবো ডিভাইস সেট অ্যাজ রেজিস্ট্রেশন ডিভাইস, সিঙ্ক রেকর্ড টু অ্যাটেন্ডেন্স। সেট অ্যাজ রেজিস্ট্রেশন ডিভাইস হচ্ছে আমরা যখনই কোনো এই ডিভাইসে রেজিস্ট্রেশন করব, এই ডিভাইসের অ্যাক্সেস লেভেলে যদি কোনো ওই ডিভাইসে অ্যাড করা হয়, সেই ডিভাইস দ্রুত নতুন ডিভাইসে ইউজারকে সিঙ্ক করতে থাকবে। ডিভাইস সেটিংসে আমরা পাবো ফেস অ্যান্টি স্মোকিং ডিসেবল করতে পারবো। ফেস কখনো যদি প্রবলেম হয়, আপনার ফেস বায়োমেট্রিক বা অন্য কোনো ফটো যদি মিসম্যাচ হয়ে থাকে, মিসজাজমেন্ট হয়ে থাকে, সেটা আমরা ঠিক আগে থেকেই সেট আপ করে রাখতে পারবো। লক, ম্যাগনেটিক লক কতক্ষণ আমরা টাইম দিতে চাই, এনেবল ডিসেবল কত সময় টাইম দিতে চাই সেটা ঠিক করে দিতে পারবো। এবং ট্রানজ্যাকশন দেখতে পাবো। ট্রানজ্যাকশন হচ্ছে আপনার ডিভাইসের চেক ইন চেক আউট টাইম। প্রত্যেকটি ইউজার আমরা আলাদাভাবে দেখতে পাবো, ইউজার আইডি সার্চ করে করে দেখতে পাবো। সিঙ্ক পারসন টু ডিভাইস, আমরা একজন পারসনকে ডিভাইসে কীভাবে সিঙ্ক করব। কোনো ইউজারকে ডিভাইসের সাথে সিঙ্ক করানোর জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে অ্যাক্সেস লেভেল অ্যাড করা। অ্যাক্সেস লেভেল হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ডিভাইসকে আমরা কত সময় ইউজারের জন্য ওপেন রাখবো। আমরা সাধারণত 24 ঘন্টা বা 12 ঘন্টা অ্যাক্সেস লেভেল সেট করতে পারি। এটা কাস্টমাইজ করতে পারি। যদি কোনো ইউজারকে আমরা 24 ঘন্টা একটা নির্দিষ্ট ডিভাইসে অ্যাক্সেস লেভেলে রাখি, তাহলে ওই ইউজার 24 ঘন্টা ওই ডিভাইসে অ্যাক্সেস করতে পারবে। এট এ টাইম যদি আমরা ইউজারকে ওই অ্যাক্সেস লেভেল থেকে বের করে রাখি, তাহলে ওই ইউজার ওই ডিভাইসে অ্যাক্সেস করতে পারবে না। ফেস রেজিস্টার ফেস ক্রেডেনশিয়াল, ফেসটা কীভাবে রেজিস্টার করতে পারবো। মোবাইল অ্যাপ থেকেও আমরা ফেস রেজিস্টার করতে পারবো এবং ওয়েব পোর্টাল থেকে পারবো। ওয়েব পোর্টাল থেকে আমরা কীভাবে করবো, ওয়েব পোর্টাল থেকে আমরা ইউজার লিস্টটা সিলেক্ট করবো। ইউজার লিস্ট সিলেক্ট করার পরে আমরা সেম অ্যাজ অ্যাকশন থেকে 3 ডটে যাবো। 3 ডট থেকে আমরা নতুন একটা উইন্ডো পাবো। উইন্ডোতে হবে ম্যানেজ অথেন্টিকেশন মেথড। এখানে আমরা একটা চেক বক্স পাবো। রিপোর্ট চ্যানেলের জন্য অবশ্যই চেক বক্সটা চেক করে দিতে হবে। এবং চেক বক্স চেক করার পর আমরা আমাদের এনরোল যে মেথডগুলো আছে, ফেস, ফিঙ্গার, কার্ড, পাম, সবগুলো ভিজিবল হবে। এবং সিলেক্ট করার পর আমরা ডিভাইস সিলেক্ট করতে বলবে। আমরা ডিভাইস সিলেক্ট করলে ওই ডিভাইসে আমরা নির্দিষ্ট কমান্ড যাবে ফেস বা ফিঙ্গার এনরোলের জন্য। এখানে আমরা ফিঙ্গার মেথডটা দেখতে পাচ্ছি। ফিঙ্গার সেম অ্যাজ ফেসের মতো, আমরা জাস্ট ফিঙ্গার সিলেক্ট করব এবং ডিভাইস সিলেক্ট করব। নেক্সট স্লাইড, টাইম অ্যাটেন্ডেন্স। টাইম অ্যাটেন্ডেন্স মডিউলের ওয়ার্কফ্লো ওভারভিউটা আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দুই ধরনের ওয়ার্কফ্লো পাবো। একটা টাইম টেবল, একটা হচ্ছে কনফিগার শিফট। টাইম টেবলের ভিতরে আমি টাইম পিরিয়ড সেট করতে পারবো, ক্লক ইন আউট রুল সেট করতে পারবো, ব্রেক টাইম সেট করতে পারবো, ওভার টাইম ক্যালকুলেশন করতে পারবো এবং শিফট কনফিগার করতে পারবো। শিফট কনফিগারের ভিতরে আমরা শিফটে এমপ্লয়ি অ্যাসাইন করতে পারবো, মোবাইল পাঞ্চ অ্যাড্রেস অ্যাড করতে পারবো। মোবাইল পাঞ্চ অ্যাড্রেস হচ্ছে মোবাইলে আমরা কোনো নির্দিষ্ট ইউজারের যত এরিয়া সিলেক্ট করে দিই, ওই ইউজার ওই এরিয়ার ভিতরে চেক ইন চেক আউট করতে পারবে এবং আমরা এই মোবাইল পাঞ্চের ট্রানজ্যাকশনগুলো আপলোড করতে পারবো। টাইম টেবিল ম্যানেজমেন্ট, আমরা সাধারণত 3 ধরনের টাইম টেবিল ম্যানেজমেন্ট করতে পারবো: নর্মাল টাইম টেবিল, ফ্লেক্সিবল টাইম টেবিল, ইলাস্টিক টাইম টেবিল। নর্মাল টাইম টেবিল আমরা সাধারণত যে টাইম টেবিলটা ফলো করে থাকি, নির্দিষ্ট টাইম 9টা থেকে 5টা বা 10টা থেকে 6টা নির্দিষ্ট টাইম। ফ্লেক্সিবল টাইম টেবিল হচ্ছে এখানে আমরা নির্দিষ্ট একটা টাইম টেবিল সেট করে দিতে পারবো, 8 ঘন্টা বা 10 ঘন্টা। এমপ্লয়ি যখনই আসবে সে 8 ঘন্টা বা 10 ঘন্টা টাইম টেবিল অটোমেটিক ভাবে সে ক্যালকুলেট করতে পারবে। ইলাস্টিক টাইম টেবিলে কোনো
নির্দিষ্ট টাইম টেবিল নাই, এমপ্লয়ি যখনই আসে বা যখনই যাক সে একটা নির্দিষ্ট টাইম টেবিল ক্যালকুলেট করে দিবে। শিফট ম্যানেজমেন্ট। শিফট ম্যানেজমেন্ট এসএমএস টাইম টেবিলের মতো আমরা তিন ধরনের শিফট ম্যানেজমেন্ট করতে পারবো: ফিক্সড শিফট, ফ্লেক্সিবল শিফট এবং রোটেটিং শিফট। শিডিউলিংটা আমরা এখানে সেট করতে পারবো। আমরা যে কোনো এমপ্লয়ির শিডিউলিংটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো যে উনি কোন ডেটে কি শিডিউল করছিল, সেটা ফিক্সড শিডিউলে প্রায় ডিউটি করছে নাকি ফ্লেক্সিবল টাইমে করছে নাকি রোটেটিং করছে। আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট নিতে পারবো। আমরা শিডিউল করার পরে যখন কোনো ইউজার অ্যাটেন্ডেন্স দিবে, আমরা সপ্তাহের শেষে বা মাসের শেষে আমরা যখন রিপোর্ট নিব, আমরা রিপোর্টটা কিভাবে নিতে পারবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রিপোর্টের যে সেটিংসটা, আমরা ইউনিটটা ঘন্টা বা মিনিট অথবা আমরা ডেট ফরম্যাটটা কিভাবে নিতে চাই সেটা দেখতে পাচ্ছি। আমরা রিপোর্টটা এক্সপোর্ট করতে পারবো। আমরা আহ, তিনটা চারটা টাইপে এক্সপোর্ট করতে পারবো: এক্সেল, পিডিএফ, টেক্সট, সিএসভি ফাইলে। আমরা যদি ফাইলটা এনক্রিপ্ট করতে চাই, যদি পাসওয়ার্ড এনক্রিপ্ট করতে চাই, এনক্রিপ্ট করে ডাউনলোড করতে চাই, সেটাও করতে পারবো। মোবাইল পাঞ্চ সেটিং, মোবাইল পাঞ্চের বিষয়টা আমি যেটা বলছিলাম, আমরা যদি কোনো ইউজারের কোনো জোন সেট করে দিই, তাহলে সেই জোনের ভিতরে সে পাঞ্চ করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ গুগল ম্যাপ টু গেট ব্রাঞ্চ লোকেশন। আমাদের গুগল ম্যাপ ইউজ করতে হবে। সেট পাঞ্চ রেঞ্জ আর রিকোয়েড, আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ সেট করে দিব। সিলেক্ট অ্যাপ্লিকেবল স্কোপ পারসন, কোনো ডিপার্টমেন্টের আমরা ডিপার্টমেন্টের গ্রুপ থেকে পার্সনকে অ্যাপ্লিকেবল করে দিব। টাইম জোনটা দেখিয়ে দিতে পারবো। আমরা অবশ্যই টাইম জোনটা মডিফাই করতে পারবো। আমরা মোবাইল থেকে যে যখন আমরা পাঞ্চ করি, মোবাইল থেকে যখন পাঞ্চ করি তখন আমাদের ক্যালেন্ডারটা ঠিক এরকম দেখাবে। এখন ক্যালেন্ডারের এরকম কয়েকটা কালার থাকবে। আমরা কালারের প্রত্যেকটা কালারের এক একটা মিনিং থাকবে। যেমন এখানে যদি গ্রিন কালার দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে নর্মাল পাঞ্চ, যেটা চেক ইন থাকবে, চেক আউট থাকবে। যদি কোনো রেড ট্যাগ দেখি, তাহলে সেখানে হয়তোবা মিস পাঞ্চ থাকবে, লেট থাকবে, আর্লি লিভ থাকবে। অরেঞ্জ ট্যাগ থাকবে, দেখলে আমরা বুঝতে পারবো সেখানে মিস পাঞ্চ গুলো কারেকশন করা হয়েছে। আমরা অনেক সময় মিস পাঞ্চ ম্যানুয়ালি দিয়ে থাকি। চেক ইনে বা চেক আউটে পাঁচ মিস থাকলে আমরা যেগুলো ম্যানুয়ালি দিয়ে থাকি সেগুলো আমরা কারেকশন করতে পারবো, আর ক্যালেন্ডারে সেটা আমাদের অরেঞ্জ ট্যাগ দিয়ে দেখাবে। এভাবে আরো কয়েকটা কালার থাকবে: ব্লু ট্যাগ, গ্রে ট্যাগ, পিঙ্ক ট্যাগ। প্রত্যেকটা কালারের এক একটা মিনিং থাকবে। আমরা এখানে ক্যালেন্ডারটা যে মান্থলি ওয়াইজ দেখছি, এটা প্রত্যেকটা মিনিং আছে এক একটা কালারের। এটা আমরা আবার পুরোটা একটা ইয়ে করে দেখতে পাবো যে একটা এমপ্লয়ি কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল, কতদিন লিভ নিয়েছে। এর একটা সামারি দেখতে পাবো, মান্থলি সামারি দেখতে পাবো। আর এই এমপ্লয়ি কোন টাইম টেবিল ফলো করছে, কোন শিফট ফলো করছে, এটা আমরা দেখতে পাবো। স্টার টাইম টেবিল ফলো করছে, এটা দেখাচ্ছে। হলিডে ক্যালেন্ডার সেটিং, আমরা আমাদের পুরো এরিয়া, পুরো ইয়ারের হলিডে ক্যালেন্ডার সেটিং আমরা করে রাখতে পারবো। হলিডে ক্যালেন্ডার সেটিং করে রাখলে রিপোর্ট আমাদের জেনারেট করতে সুবিধা হবে। যদি কোনো বন্ধ থাকে, কোনো হলিডে থাকে, উইকেন্ড থাকে, আমরা সেগুলো ক্যালেন্ডার এখান থেকে সেট করে রাখতে পারবো। তাহলে আমাদের রিপোর্টে আমরা এভাবে দেখতে পাবো যে যদি কোনো ডেটে বন্ধ থাকে, তাহলে রিপোর্ট আমাদেরকে দেখাবে যে বন্ধগুলো কি ছিল। অ্যাপ্রুভাল ম্যানেজমেন্ট অ্যাডমিন, যদি আমরা কখনো পাস মিস করে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন বরাবর আমরা অ্যাপ্রুভের জন্য রিকোয়েস্ট রাখতে পারি। অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করতে পারবে। এটা হচ্ছে অ্যাপ্রুভাল ম্যানেজমেন্ট।
অ্যাটেন্ডেন্স রেকর্ড ট্রাবল শুটিং, যদি কখনো কোনো ট্রানজেকশন ঠিকঠাক না এসে থাকে, যদি মনে হয় যে আমার দুই দিন বা একদিন বা কোনো ট্রানজেকশন মিস গেছে, তখন আমরা সেটা আবার ম্যানুয়ালি আমরা ট্রাবল শুট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইউজারটা সার্চ করে, যে কোনো ডিপার্টমেন্ট বা কোনো ব্যক্তি যদি দিয়ে স্পেসিফিক কোনো পার্সন যদি থাকে, সেক্ষেত্রে আমরা একটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারি। যেটা এখানে বলছে যে জেনারেলি দ্য ডিভাইসের রেকর্ডস উইল বি সিঙ্কড দ্য সার্ভার অটোমেটিক্যালি, ইফ নট কমপ্লিটেড প্লিজ সিঙ্ক them manually as required. অ্যাপ্রুভাল সেন্টার আমাদের 3 নম্বর কন্টেন্ট। অ্যাপ্রুভাল ম্যানেজমেন্ট বা অ্যাপ্রুভাল সেন্টারটা কিভাবে কাজ করে, এখানে আমরা এমপ্লয়ি এনাবেল করতে পারবো সেটা লিভ টাইপটা, অ্যাড লিভ টাইপ করতে পারবো, সেটা লিভ ব্যালেন্স সেট ব্যালেন্স করতে পারবো। আর এখানে এনাবেল অর অ্যাড রিকোয়ার্ড অ্যাপ্রুভালস অন ওয়েব পোর্টাল, এটা ওয়েব পোর্টাল থেকে করতে পারবো। সেট ফ্রম রুলস সেট করতে পারবো। অ্যাপ্রুভাল ফ্লোটা সেট করতে পারবো। অ্যাডভান্স রুল সেট করতে পারবো। আর এটা আমরা অ্যাটেন্ডেন্স মডিউলের সাথে সিঙ্ক করতে পারবো। আর এক্ষেত্রে আমরা দেখি এটা কিভাবে কাজ করে। লিভ টাইপটা আমরা আগেই সেট করে নিব, আমাদের কত যে লিঙ্কে আমরা কি কতগুলো লিভ টাইপ সেট করতে পারবো, রুল সেট করতে পারবো, সেটা দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল লিভ, ক্যাজুয়াল লিভ, সিক লিভ, ম্যারেজ লিভ, ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ, ওয়ার্ক রিলেটেড ইনজুরি লিভ, কম্পাশন লিভ, লিভ ইন লিভ, ওয়ার্ক ফ্রম হোম। আমরা লিভ ম্যানেজমেন্টটা সবার জন্য অটোমেটিক করতে পারি, আবার এটা ম্যানুয়ালি করতে পারি, আবার এটা ব্যাচ আকারে ইম্পোর্ট করেও করতে পারি। যদি কোনো অনেকগুলো লিভ থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ব্যাচ ইম্পোর্ট করেও এটা আপডেট করতে পারবো। এটা ম্যানুয়ালি করতে পারবো, আবার হচ্ছে অটোমেটিক ভাবে সবার জন্য সেম করতে পারবো। আমরা আমাদের মতো টাইম টেমপ্লেট গুলো কনফিগার করতে পারবো। যদি ডেট বা চেক বক্স কোনো প্রয়োজন হয়ে থাকে, সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করে আমরা আমাদের মতো কিছু সাজিয়ে নিতে পারবো। অ্যাপ্রুভাল রিকোয়েস্ট এন্ড রিভিউ, যিনি অ্যাডমিন থাকবে তিনি হচ্ছে আমরা যে মোবাইল পাঞ্চ বা ধরেন কোনো চেক ইন চেক আউট বা লিভ ব্যালেন্সের যে রিকোয়েস্ট গুলো রাখবো, অ্যাডমিন সেই রিকোয়েস্ট গুলা অ্যাপ্রুভ করতে পারবে। এখানে অ্যাপ্রুভের একটা নমুনা দেখানো হচ্ছে। এখানে আমরা কি কি অ্যাপ্রুভ করতে পারবো: অফসাইট পাঞ্চ, বিজনেস ট্রিপ, আউটিং, মিসড পাঞ্চ, ওভারটাইম লিভ। অ্যাডমিন এই রিকোয়েস্ট গুলো অ্যাপ্রুভ করতে পারবে। অ্যাক্সেস কন্ট্রোল মডিউল, অ্যাক্সেস কন্ট্রোল মডিউলে অ্যাক্সেস লেভেল কিভাবে সেট করতে হবে, কিভাবে পার্সন গুলো অ্যাসাইন করতে হবে ডিভাইসে, এর একটা ওয়ার্কফ্লো দেখতে পাচ্ছি আমরা। প্রথমে যেটা বলেছিলাম, আমাদের একটা টাইম স্লট অ্যাড করতে হবে, যেটা টাইম জোন আর কি। টাইম স্লটটা ডিভাইসের সাথে সিঙ্ক করতে হবে, এবং সেই টাইম জোনটা পার্সনের সাথে সিঙ্ক করে দিতে হবে। আমরা এখানে রিমোট আনলকের একটা ফিচার দেখতে পাচ্ছি। আমরা আমরা রিমোট আনলক বলতে, আমরা যদি কখনো কোনো ইউজারের আনলক পারমিশন না থাকে, কোনো অ্যাডমিন যদি বাইরে থাকে বা কোনো পার্সন যদি প্রয়োজন হয়
অ্যাক্সেসের, তখন আমরা রিমোট থেকে এটা আনলক করে দিতে পারবো। আমরা আনলকের জন্য শিডিউলও করে দিতে পারবো। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো মিটিং বা কোনো আমাদের যে মিটিং রুম থাকে, সেই মিটিং রুমগুলোতে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আনলক রাখতে পারবো। আমরা অ্যাক্সেস লেভেলটা কিভাবে সেট করব? অ্যাক্সেস লেভেলটা আমরা মডিফাই করতে পারবো। অ্যাক্সেস লেভেলটা ধরেন আমরা সাধারণত 24 ঘন্টা একটা অ্যাক্সেস লেভেল দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস লেভেলটা কমিয়ে রাখতে পারবো। অ্যাক্সেস লেভেলটা কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। ইন্টারকম মডিউল, আমরা যে লিঙ্ক থেকে ভিডিও ইন্টারকম মডিউলটা অ্যাক্সেস করতে পারবো। ইন্টারকম মডিউলে প্রথমত আমাদের টার্মিনাল অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের ডিভাইস অলরেডি অ্যাডেড আছে। সেন্সর সিরিজের যে ডিভাইসগুলো বা পুশ ডিভাইসগুলো বা বেস্ট প্রোটোকল সাপোর্টেড ডিভাইসগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে কি ফিচার গুলো দেখতে পাচ্ছি আমরা? কি ফিচার? সেন্সফেস 2 এর এখানে একটা সেন্সফেস 2 এ কানেক্টেড আছে। সেন্সফেস 2 এ ভিডিও ইন্টারকম কিভাবে কাজ করে এখানে দেখাচ্ছে। ভিডিও ইন্টারকম, এখানে আমাদের ইনডোর ইউনিট দেখতে পাচ্ছি, ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট দেখতে পাচ্ছি। এখানে এখানে টু ওয়ে অডিও অ্যান্ড রিমোট আনলকিং দেখতে পাচ্ছি আমরা। এটা মোবাইল থেকে এবং ইন্টার আউটডোর দুটা ইউনিট থেকে সম্ভব। এখন আমরা যে লিঙ্ক সাপোর্টেড কিছু ডিভাইস দেখবো আমরা, যেটা কমিউনিকেট বেস প্রোটোকল সাপোর্ট করে। শুধু বেস প্রোটোকল, আমরা পুশ প্রোটোকল ডিভাইসও এখানে অ্যাড করতে পারবো। পুশ প্রোটোকল সাপোর্ট ডিভাইসের ক্ষেত্রে আমাদের ডোমেইন একটু চেঞ্জ করতে হবে। ডোমেইনে আমাদের নির্দিষ্ট একটা ডোমেইন বসিয়ে দিলে আমরা সেই ডিভাইসটা যে লিঙ্কে অ্যাড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা সেন্সপেস 2 এ, সেন্সপেস 3 এ, সেন্সপেস 3 বি, সেন্সপেস 4 এ, মোট কথা সেন্সপেস সিরিজের সবগুলা সাপোর্ট করবে। এবং স্পিডফেস V5L, স্পিডফেস V5L RFID, স্পিডফেস V5L QR, অ্যান্ড স্পিডফেস M4। এখানে মডেলের ভার্সনগুলো দেখতে পাচ্ছি, কোন ভার্সনগুলো সাপোর্ট করবে। ভার্সনগুলো ইম্পর্টেন্ট, শুধু ডিভাইস থাকলে হবে না, ভার্সনগুলো চেক করতে হবে, ভার্সনগুলো এটা কিনা বা এর এর উপরে কিনা। মোবাইল অ্যাপের কল নোটিফিকেশন কিভাবে সেট করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে মেনুতে এখানে দেওয়া আছে মোবাইল অ্যাপ কিভাবে সেট করতে হয়। সেন্সেস টু ওয়ে থেকে ইন্টারকম, ইন্টারকম থেকে অ্যাড করতে হবে। ইনডোর মনিটর কল নোটিফিকেশন কিভাবে সেট করতে হবে আমরা দেখতে পাচ্ছি। এটা কনফিগার দ্য নেটওয়ার্ক অফ দ্য ফর দ্য ইনডোর মনিটর অ্যান্ড এনশিওর দ্যাট অ্যাক্সেস লেভেল টার্মিনাল অ্যান্ড দ্য ইনডোর মনিটর আর অন দ্য সেম লেন নেটওয়ার্ক। আমরা আমাদের যে ভিডিও ইন্টারকম সেটআপটা এটা আমাদের লোকাল নেটওয়ার্কে রাখতে হবে। ইনডোর মনিটর, যদি আমি ইনডোর মনিটর সেট করি, local monitor এবং open the JK bar J-Link mobile app selected the indoor monitor and the option register to add monitor.
মোবাইল অ্যাপে আমরা মোবাইল অ্যাপটা ওপেন করে আমরা আমাদের ইন্টারকমের যে মোবাইল আইপি অ্যাড্রেস আছে সেটা আমরা অ্যাড করতে পারবো। এপিআই এর কিছু লেসন আমরা দেখবো। এপিআই আমরা কিভাবে এটা এপিআই কাজ করে আমরা একটু দেখবো। আমরা ইন্টার মনিটর অন কিভাবে সেট করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই আমাদের ভিডিও ইন্টারকম মোড ডিভাইসে মেনুতে আমরা সেটিংস অপশন পাবো। সেটিংস অপশন থেকে আমরা ডিভাইস ম্যানেজ পাবো। ডিভাইস ম্যানেজ গিয়ে আমরা এখানে ডিভাইসটা অ্যাড করতে পারবো। ডিভাইস টাইপ দিয়ে আউটডোর কোন ডিভাইসটা অ্যাড করতে চাচ্ছি, যেটা আউটডোর ডিভাইস, ডিভাইস টাইপ সেট করে আমরা ডিভাইসটা অ্যাড করতে পারবো। এখানে ডিভাইস অ্যাডের কিছু স্টেপ ফলো করতে হবে আমাদের। ডিভাইসের আইপি অ্যাড দিতে হবে, ডিভাইসের পোর্ট দিতে হবে এবং ইউজার নেম দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমরা অন বিপ সেট করবো সে অনুযায়ী। আমরা আমাদের যে লিঙ্ক হেল্প সেন্টার আছে, আমাদের যেটা ওয়েব পোর্টাল, ওয়েবে আমরা যে লিঙ্ক হেল্প সেন্টারে আমরা আমাদের আহ, যে প্রবলেম ট্রাবল শুট সকল প্রকার স্টেপগুলো এখানে আমাদের দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের হেল্প সেন্টার, যেটা যে লিঙ্ক হেল্প মাইনরভেটা.com, এখান থেকে আপনারা পাবেন। এই যে লিঙ্কটা ওপেন, এই লিঙ্কটা ওপেন, আপনারা সবাই এটা অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা এখান থেকে নিতে পারবেন, হেল্প নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দুইভাবে হেল্প নিতে পারি, আমাদের যে লিঙ্ক অ্যাক্সেস করতে পারি। যে লিঙ্ক এখানে লিঙ্ক দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এবং মোবাইল ডাউনলোড করতে পারবো। এটা প্লে স্টোর, অ্যাপ স্টোর, দুই জায়গাতে আছে। আমাদের স্লাইড গুলো শেষ হচ্ছে। আমরা এপিআই এর কিছু ডকুমেন্ট আমরা ফলো করব, এপিআইটা কিভাবে কাজ করে। স্যালারি ডিস্ট্রিবিউট করা যায়, যে না আমাদের এখানে স্যালারি অপশনটা রাখা হয় নাই। আহ, আমি নতুন একটা স্ক্রিন শেয়ার করছি।
রায়হান ভাই দিছে রিয়েল এস্টেট কি বন্ধ করে দিছে? হ্যালো। এই যে চলে না আমারটা। আপনারা আনমিউট করতে পারবেন। এই রনি ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে আনমিউট করছেন। আহ, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি সবাইকে বলেন, যে কোশ্চেন করবে অনলি সে যাতে আনমিউট করে কথা বলে, আর বাকিরা যেন মিউট করে রাখে। তাহলে একজনের কোশ্চেনের কারণে হয়তো আরো বাকি 10 জন আমরা শিখতে পারবো বা জানতে পারবো। আহ, আপনি তো অলরেডি সেশন প্রায় শেষ পর্যায়ে আসছে, তো আপনি সবাইকে একটু আস্ক করেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। তো ওয়ান বাই ওয়ান কোশ্চেন গুলো নিতে থাকেন, দেন আপনি একটা কোশ্চেনের উপর আনসার ব্রিফ করলেন। জি শাহেদ ভাই, থ্যাংক ইউ। আপনি এটা ঠিক বলছেন। আমরা আমরা এখন সবার কাছ থেকে প্রশ্নগুলো নিতে পারি। যদি কেউ কোনো পার্ট বুঝে না থাকে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ইব্রাহিম খলিল। আমি সাদিয়া টেক্সটাইলে জব করি। আমার একটা কোশ্চেন আছে। আমি জেডকেটি মেশিন ব্যবহার করি, ভি V5 এর মডেলটা। এটি খুবই ভাই, সুন্দর। ফিটনেস ইউজ আম, করছেন? জি, জি, এটি খুবই সুন্দর। আমি প্রায় 1.5 বছর হলো ব্যবহার করি, এখন পর্যন্ত প্রবলেমে পড়ি নাই। কিন্তু মাঝে মাঝে এটাতে যে প্রবলেমটাতে আমি পড়ি সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করেই পাঞ্চ নিতে চায় না। একটা মেসেজ দেয় যে P&A ডাটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে ফুল। ইএনডি হ্যাঁ, তো এই ডাটাটা কোথায় থেকে ডিলিট করলে এই প্রবলেমটা সলভ হবে? এটা ডিলিট করা লাগে না। এটা এটা যদিও আউট অফ কোশ্চেন। এটা হচ্ছে আপনার যে লক ক্যাপাসিটি দেওয়া হয়েছে, ডিভাইসে যে লক ক্যাপাসিটি 1 লক্ষ 75 লক্ষ দেওয়া থাকে, এটা হচ্ছে আপনি ওইখান থেকে ডিভাইসটা ফুল হয়ে গেছে, মেমোরিটা ফুল হয়ে গেছে, যেটা অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার জন্য বা অ্যাটেন্ডেন্স রাখার জন্য বা অ্যাটেন্ডেন্স সেভ করার জন্য দেওয়া হয়েছিল। ওই মেমোরিটা ফুল হয়ে গেছে। আপনি আমাদের ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে, আপনি আমাদের ডিস্ট্রিবিউটর চ্যানেল যাদের কাছ থেকে ডিভাইস নিয়েছেন আর কি, আমাদের তো ডিস্ট্রিবিউটর আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাকে একটা ফার্মওয়্যার আপডেট করে দিবে। আপডেট করে দিলে আপনি আবার ওই মানে অ্যাটেন্ডেন্স গুলো দিতে পারবেন। সেক্ষেত্রে হবে কি, আপনি তো লিমিটটা ফুল হয়ে গেছে, ক্যাপাসিটিটা ফুল হয়ে গেছে। মনে করেন যে 1 লক্ষ লগ ক্যাপাসিটি ছিল, এটা ফুল হয়ে গেছে। এখন এই নতুন লকটা অ্যাড হবে আর পুরাতন লকটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, জি, বুঝতে পারছি। যেহেতু মেমোরিটা ফুল হয়ে গেছে, এখন আপনি যদি চান যে হ্যাঁ, ডিভাইসে আর ডাটা এটা আমি, রাখতে। হ্যাঁ, যেটা আমি বায়োমেট্রিক্স, যেটা আমি V5-টা ইউজ করি, এটা কিন্তু এই মেশিনে আমি এই প্রবলেমটা পাই। কিন্তু এর আগে আমি ইউজ করতাম ZKT 800। হ্যাঁ, ইউএস ওখানে এইট লগ ইউএস ডিলিট এইট করার হান্ড্রেড ইউএস এইট অপশন হান্ড্রেড গুলো ছিল, কিন্তু এই মেশিনে, হ্যাঁ, এই মেশিনে কি লগ ডিলিট করার অপশন গুলো নাই? রনি ভাই, আমি একটু বলি। লগ ডিলিট করার অপশন আছে, কিন্তু আপনি লগ যদি ডিলিট সফটওয়্যারে আসার পরে ডিলিট ডিলিট করতে চান করতে পারেন, সফটওয়্যার থেকে করতে পারেন। আপনি যদি বায়োটাইম ইউজ করে থাকেন তাহলে বায়োটাইম থেকে লগ ডিলিট করা যায়, ডিভাইস থেকেও করা যায়। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে বাই টাইমে কোথায় এই লগ গুলো ডিলিট করা যায়। মানে আমি নেক্সট, আমি প্রবলেমটা সলভ করছি, আমি অন্যভাবে সলভ করছি। আমি ডাটা ব্যাকআপ নিয়ে পুরো সিস্টেমটা ডিলিট করে আবার নতুন ডাটা গুলো আবার এন্ট্রি করলে প্রবলেমটা সলভ হয়। কিন্তু এটা তো মানে উম, আমার জন্য কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমি পারি দেখে আমি এটা করতে পারি, কিন্তু যারা পারে না, জানে না, তাদের কাছে এটা অনেক কঠিন। যদি লকটা সহজে ডিলিট করা যেত তাহলে প্রবলেমটা সহজে সলভ হতো। আপনি লগ ডিলিটও করতে পারেন, আবার ওই লগগুলো ডিভাইসে রেখেও দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বায়োটাইম আচ্ছা, থেকে আপনি ডিভাইস সিলেক্ট করলে উপরে দেখবেন ডাটা ক্লিন অপশন আছে। ডাটা ক্লিন থেকে আপনি হ্যাঁ, ডিলিট অ্যাটেন্ডেন্স ডাটা হ্যাঁ, ট্রানজ্যাকশন। যখন ক্লিন করি তখন কিন্তু সবগুলো ডাটা ডিলিট হয়ে যায়।
সবগুলো ডাটা বলতে আপনি ট্রানজাকশনের কথা বলছেন না? না, মেশিং এর সমস্ত ডাটা, সাপোজ আমার মেশিং এর 500 ইউজারের পার্টস আছে, রনি ভাই, ওই সবগুলো ডিলিট হয়ে যায়। হ্যালো, শাহিদ ভাই কিছু বলছেন? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি আহ, এটা হচ্ছে দি কি একটা লগের ইস্যুটা নিয়ে, এটা কোনো ইস্যু না। এটা হচ্ছে দিকে একটা সিস্টেমটা হচ্ছে দিকে সে রান হচ্ছে না। আহ, আপনি এটা যে ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্টটা নিয়েছেন তার কাছ থেকে ডেফিনেটলি হেল্প পাবেন। আর আমাদের এখানে যেহেতু কোশ্চেন করছেন, সেটা হচ্ছে আপনি একটা ডেট ওয়াইজও কিন্তু এটা সিলেক্ট করে প্রিভিয়াস ডাটাটা আপনি ডিলিট করে দিতে পারেন। পুরো ডাটা ব্যাকআপ নিয়ে আপনি ডিলিট করতে হবে না। আর আরেকটা সিস্টেম হচ্ছে, রনি ভাই অলরেডি আপনাকে বলছে যে একটা আপগ্রেডেশন আছে। ইভেন এটা একটা অপশন আছে, সেই অপশন থেকে যদি আপনি একটা সিস্টেমটাকে চালু করে দেন, তাহলে সেই প্রিভিয়াস ডাটা ডিলিট হবে, নিউ ডাটাটা সেই স্টোর হতে থাকবে। সেক্ষেত্রে আপনার আর এই বারবার এই হ্যাসেলটা করতে হবে না যে আমি প্রিভিয়াস ডাটা ধরে একটা টাইম নিয়ে, হ্যাঁ, এই ফ্রম টু ডেট পর্যন্ত এই ধরনের আর ইস্যুটা আপনাকে বারবার হ্যাসেল করতে হবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। জি, আমরা আচ্ছা রনি ভাই, করছি। আমরা এখানে যারা আছি জেড কে বায়ো জেড লিঙ্ক নিয়ে, এটা আসলে হচ্ছে দেখি আমি একজন ডিস্ট্রিবিউটর থেকে বলছি, এখানে হয়তো বা অনেক অন্য ডিস্ট্রিবিউটরের লোকজনও থাকতে পারে, আই ডোন্ট নো। জেড কে বায়ো জেড লিঙ্ক এটা নতুন একটা সফটওয়্যার, অনেক কিছু আপগ্রেডেশন আসছে। সো এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আসলে মিটিং এ পুরোপুরি ছিলাম না, তো আমার অনেকগুলো কোশ্চেনই ছিল। আমি রনি ভাই থেকে আসলে এখানে এত কোশ্চেন করে এখানে সবাইকে হচ্ছে দিকে আসলে ডিস্টার্বিং করতে থাকবো। তো এখানে আমরা যারাই জয়েন আছি তারা সবাই হচ্ছে একটু কাইন্ডলি আপনারা কোশ্চেন করেন, কারণ আপনারা এখানে অনেকে ক্লায়েন্ট আছেন আমাদের। তারা যদি ওই জিনিসগুলো জানতে চান তাহলে এটা আমাদের জন্য ইজি হয়, যেটা আপনার প্রয়োজন। এখানে কিছু মোবাইল কমিউনিকেশন সিস্টেমটা এর আগে কিন্তু আমাদের কোনো সফটওয়্যারে আমরা সরাসরি কোনো ক্লায়েন্টকে হচ্ছে কি দিতে পারি নাই। তো এই জেড বাই ও জেড লিঙ্ক কিন্তু এই জায়গায় আমাদেরকে হেল্প করতেছে। তো আপনাদের যদি মোবাইল মোবাইলের নিয়ে কোনো সফটওয়্যারটা আমাদের জেকে কোয়েশ্চেন থাকে বায়োটাইপ বলতে ছিল, পারেন। কিন্তু অনেকে ইউজ করেনি মোবাইলের জেকে হ্যাঁ বায়োটাইপ। ছিল, যে আমাদের যে বায়োটাইপও ছিল। হ্যাঁ, আমি আর একটা কোশ্চেন করতে চাই। জি বলুন। হ্যাঁ, আমি আরেকটা বিষয় জানতে চাই যে এইটার লাইসেন্স কি ফ্রি, নাকি লাইসেন্স করে কিনে নিতে হবে? এটা এটা ডিভাইসের লাইসেন্স সঙ্গে ফ্রি কি আছে। লাইসেন্স ফ্রি থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা সফটওয়্যারের কোনো লাইসেন্স নাই। মোট কথা এখন সফটওয়্যারের কোনো লাইসেন্স নাই, আপনি এটা ফ্রি পাচ্ছেন। এটা 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 সম্পূর্ণ কয়টা অ্যাক্সেস ডিভাইস আপনি পর্যন্ত ফ্রি। ফ্রি? এটা আনলিমিটেড, বর্তমানে আনলিমিটেড। আপনি 500 ডিভাইস। ওকে, থ্যাংক ইউ ভাই। আহ, রনি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। জি, আমি বলতে চাচ্ছি জেটকে বায়ো সফটওয়্যারটা যখন আমি ইউজ করব, জেটকে টেকর একটা বাই ডিফল্ট সফটওয়্যার থাকে, হ্যাঁ। তা আমি যদি ওই সফটওয়্যার থেকে কোনো কিছু এডিট বা ডিলিট করি, সেটা কি আমি জেটকে বায়ো সফটওয়্যার থেকে তার কোনো লগ হিস্ট্রি এগুলা কি পেতে পারি? জেটকে বায়ো বলতে মানে বায়ো টাইম নাকি হ্যাঁ, বায়ো টাইম। জেটকে বায়ো টাইম থেকে যদি ডিভাইসের কোনো অপারেশন করেন সেটা বলছেন? না না, জেটকে টেকর একটা বাই ডিফল্ট সফটওয়্যার আছে। বাই ডিফল্ট সফটওয়্যার হ্যালো। বলতে ফ্রি সফটওয়্যারের কথা বলছেন যেটা আগে ইউজ জি জি করতাম? জি। হ্যাঁ হ্যাঁ, আগে ইউজ করি, মানে আমরা এখনো ইউজ করছি, আমরা জেটকে বায়োতে হয়তো বা শিফট করব। ওটা হচ্ছে তার টাইম। আগে জেটকে টাইম, জেটকে আমি, টাইম হ্যাঁ, জেটকে টাইম, ফাইভ সরি। পয়েন্ট জিরো বলে আচ্ছা, অনেকে। এটা আমি হ্যাঁ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো আমার জানা দরকার ছিল যে জেটকে টেকর যে সফটওয়্যারটা আছে ওইখানের থেকে আমি যদি কোনো কিছু মনিটরিং করি বা কোনো কিছু অ্যাড ব্যাক করি, সেটা কি আমি জেটকে টাইম থেকে কোনোভাবে এই লকটা পাবো? না, ওইটার এসডিকে আর এটা সম্পূর্ণ আলাদা। ওইটার অপারেশন তো এটাই পাবেন না আপনি। জেটকে টাইমের যে ফ্রি সফটওয়্যার অপারেশন, ওইটার হ্যাঁ, ওইটার হিস্ট্রি, অপারেশন হিস্ট্রি, কমান্ড লগ, জেটকে বায়ো টাইমে আপনি পাবেন না। বায়ো টাইমের হিস্ট্রি গুলো জেটকো। বায়ো টাইমেই পাবেন। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন, জেটকো বায়ো টাইম দিয়ে আমি কি এই জেট ক্যাটাগরি বাই ডিফল্ট সফটওয়্যার কোনোভাবে ব্লক বা মানে ওই সফটওয়্যারটা ইউজ করতে পারবে না কেউ, এরকম কোনো অপশন ওই সফটওয়্যার তো কি আপনার এটার ইউজ সাথে? করতে হবে, ওটা সাপোর্ট এন্ড হয়ে গেছে। সাপোর্ট এন্ড হয়ে গেছে সরি। ওই সফটওয়্যারটা আমরা অফিসিয়ালি কোনো সাপোর্ট দেই না।
আপনি হ্যাঁ, ধরেন আপনারা সাপোর্ট দেন না, আমরা তো ধরেন এর আগে ইউজ করছি, হ্যাঁ আমরা জানি এটা কি, আমি কিভাবে কি ইউজ করতে হয়। এখন ধরেন আমার মধ্যে কিছু খারাপ উদ্দেশ্য আছে, হ্যাঁ আমি কি করছি, এই বাই ডিফল্ট সফটওয়্যার থেকে কোনো কিছু অ্যাড ব্যাক করছি। হ্যাঁ, বাই ডিফল্ট সফটওয়্যারে তো আসলে এরকম কোনো লক সিস্টেমই নাই যে এগুলো পাওয়া যায়। তো আমি এটাকে কিভাবে রেস্ট্রিক্টেড করতে পারি? ডিভাইস এটা কি কমিউনিকেশন জেটকে? কি দিতে পারেন। হ্যাঁ, ডিভাইসে আমাদের যে কমিউনিকেশন কি আছে, যেটা ডিভাইস পাসওয়ার্ড, আপনি ডিভাইস পাসওয়ার্ড জি দিয়ে ডিভাইস গুলো অ্যাড করতে পারেন। যে পাসওয়ার্ড গুলো দিয়ে জানবে ওই সেই শুধুমাত্র ডিভাইস গুলো অ্যাড করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, জি জি জি। সেক্ষেত্রে আপনার ডিভাইসটা অ্যাক্সেসটা লিমিট থাকবে আর কি। হ্যাঁ, অ্যাক্সেস লিমিট থাকবে। আচ্ছা, আরেকটা হলো আমি তো মেশিনের সামনে থেকেও আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হইতে পারি, তাহলে এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা কি সেমই হবে নাকি এটা দুইটার জন্য আবার আলাদা হবে? এটা আলাদা হবে, ডিভাইস কমিউনিকেশনের জন্য যে পাসওয়ার্ড এটা আলাদা হবে। তার মানে আমার দুই সাইডের দুইটা পাসওয়ার্ডই মানে হাইড রাখতে হবে, হ্যাঁ, হাইড এই রাখতে আর কি, তাই তো? হবে। দুইটা আচ্ছা, পাসওয়ার্ড বলতে কি কোনটা বোঝালেন ভাই? একটা হলো ওই মেশিনের থেকে, হ্যাঁ, আর একটা হলো জেটেকোর যে সফটওয়্যার, বাই ডিফল্ট সফটওয়্যার, হ্যাঁ ওইটা, এই দুইটা আমরা তো আসলে এই দুইটাতে এখনো সবাই অভ্যস্ত ইউজ করছি। জেটকে বায়োটাইম নিউ কামিং, আমরা এইখানে শিফট হব, কিন্তু তার আগ পর্যন্ত তো আমরা মোটামুটি যারা যারা এটা ইউজ করে মোটামুটি সবাই এটার ব্যাপারে জানে। তো এটার ফাঁক ফোকর মোটামুটি সবাই জানে। তা আমি এই দুইটাকে রেস্ট্রিক্ট করতে চাচ্ছি, মানে মেশিন থেকে এবং জেটকে টেকর যে বাই ডিফল্ট সফটওয়্যার, এই দুইটা থেকে কেউ কোনো অ্যাক্সেস করতে পারবে না। জেটকে বায়োটাইম যদি আমি এস্টাবলিশ করি, তাহলে এইটা দিয়েই আমি সব মনিটর করব। সেই ক্ষেত্রে আমি এইগুলাকে কিভাবে রেস্ট্রিক্টেড করে রাখবো? কিন্তু এটা বেস্ট উপায় হবে ডিভাইসে কমিউনিকেশন কি সেট করে দেওয়া। ডিভাইসের কমিউনিকেশন কি সেট করতে হবে? জি। আমরা ওই আরো আচ্ছা কিছু আচ্ছা, প্রশ্ন নিই আমাদের ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। শেষে কাছাকাছি, যে লিঙ্ক নিয়ে আরো কিছু প্রশ্ন শেয়ার করতে পারেন। আচ্ছা, আর একটা কোশ্চেন আমার, আমরা এই যে যে সেশনটা করলাম, এটা কি কোনো রেকর্ডেড ভিডিও লিংক টিংক পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ভিডিও দুটো সেশনে রেকর্ড করেছি আমরা আমাদের ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। আপনারা এটা পেয়ে যাবেন। তাদের কাছে আমাদের ডেটা শিট, আমাদের হেল্প সেন্টার কিভাবে কাজ করে, আমাদের মডিউল গুলো আছে না কোনটা কিভাবে কাজ করে সবগুলো আমি দিব। ইউজার ম্যানুয়াল কিভাবে সেটিং করবেন সেটাও দিব। আপনারা কাইন্ডলি আমাদের ডিস্ট্রিবিউটর টেকনিক্যাল টিম বা সেলস আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন। রনি ভাই একটু লাউডলি বলেন। দুটা সেশনের ভিডিও পাবেন, দুটা সেশনের ভিডিওই পাবেন। আর হচ্ছে ডেটা শিট পাবেন, ইউজার ম্যানুয়াল পাবেন। আর হেল্প সেন্টার তো দেখালাম, আমাদের হেল্প সেন্টার লাইভে আছে। যে লিংক হেল্প, এটা দিয়ে সার্চ করলে আপনি যে লিংক হেল্প সেন্টারে আমাদের এখানে সব রকম ইনফো দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, কিভাবে অ্যাটেন্ডেন্স সেট করবেন, কিভাবে অ্যাক্সেস সেট করবেন, কিভাবে ট্রাবলশুট করবেন, সম্পূর্ণ ইনফরমেশন আমাদের হেল্প সেন্টারে আপনারা এখান থেকে দিতে পারবেন। আর যে কোনো প্রয়োজনে আপনারা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করবেন। যে হটলাইন, আমাদের হটলাইন আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হলো আমরা ধরেন এই সেশনে কানেক্টেড হয়েছি ডিস্ট্রিবিউটর বা ডিলার ইন্ডের মাধ্যমে না, আমরা হোয়াটসঅ্যাপের কমিউনিটি থেকে আমরা এখানে অ্যাড হয়েছি। তো আমরা কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম কোনো লিংক পাবো কিনা? হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ দিতে পারবো আমরা। আমাদের সম্ভবত তারেকের সাথে যখন এই যোগাযোগ হয়েছে, দিতে আচ্ছা আচ্ছা, দেওয়া যাবে। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রনি ভাই এই ফাইলটাই শেয়ার করে দিয়েন, হ্যাঁ এই ফাইলটা শেয়ার করলে খুব উপকৃত হবে সবাই। এক্স্যাক্টলি শাহেদ ভাই ঠিক বলেছে আর কি। আমরা এই ফাইলটাই দিব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আরো প্রশ্ন থাকলে করতে পারি আমাদের। রনি ভাই এখানে একটা কোশ্চেন ছিল, আপনার মোবাইল থেকে ডিভাইস অ্যাড এর ক্ষেত্রে, হ্যাঁ যখন ডিভাইস ধরেন আমি একজন আমার কোম্পানির এমপ্লয়ি, আমি একটা আউটসাইডে আছি, তো আমি সফটওয়্যার থেকে এটা কি আগে থেকে আমাকে কোনো রিকোয়েস্ট মেনটেন করতে হবে, না এটা এইচআর অ্যাডমিন হচ্ছে দিকে যে সফটওয়্যার মেনটেন করে সে হচ্ছে দিকে আমাকে কোনো একটা ইউজার ক্রিয়েট করে দিবে, সেই ইউজার আমি আমার মোবাইল অ্যাপস থেকে ঢুকে দেন আমি পাঞ্চ করব, সিস্টেমটা কি এরকম নাকি?
সিস্টেমটা অন্যভাবে? সিস্টেমটা কিছুটা এরকম, সম্পূর্ণ এরকম না। প্রথমত আমরা ইউজার অ্যাড দেখেছিলাম, ইউজার অ্যাড এর বিষয়ে। এখানে একটু আবার আপনি হচ্ছে স্লাইডে যান, স্লাইডে গিয়ে আমাকে একটু আবার দেখান। হ্যাঁ, আমি দেখাচ্ছি এটা কোন স্লাইডে ছিল। মোবাইল কমিউনিকেশন সিস্টেমটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা আমি এটা মুছে বলবো। আপগ্রেডিং। অনেকগুলো হচ্ছে দিকে কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে। তাদের অনেক এমপ্লয়ি হচ্ছে বাইরে কাজ করে, দেখা গেছে সেই এমপ্লয়ি আসলে সঠিক জায়গায় সঠিক টাইমে গিয়ে পাঞ্চ করছে আচ্ছা, আমি কিনা। বলি শাহেদ ভাই, টাইম শেষের দিকে আমি বলে দিই আপনাকে, শর্টে বলে দিই। সেটা হচ্ছে আমরা যখন কোনো ইউজার অ্যাড করব, হ্যাঁ, যখন কোনো ইউজার সব যে লিঙ্কে অ্যাড করব, সেই যে লিঙ্কের ইউজারকে আমরা অ্যাক্টিভেশনের জন্য, মোবাইল পাঞ্চের অ্যাক্টিভেশনের জন্য আমরা লিঙ্ক পাঠাবো। তার মেসেজে বা মেইলে, ফোনের মেসেজ অথবা মেইলে পাঠিয়ে দেব। পাঠানোর পরে উনি হচ্ছে যে লিঙ্ক পাবে, লিঙ্কে প্রবেশ করে নতুন একটা ইউজার ক্রিয়েট করবে। সেই ইউজারটা হবে ওনার হচ্ছে ফোনে যে অ্যাপসটা ইনস্টল করলো ওই অ্যাপসে লগ ইনের জন্য। বুঝতে পারছেন সোহাগ ভাই, শাহেদ ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আর তখন উনি ওই ইউজার অ্যাকাউন্ট দিয়ে উনি হচ্ছে মোবাইল অ্যাপসে লগ ইন করতে পারবে। আর ওই ইউজারটা কত দূর পাঞ্চ করতে পারবে, ধরেন আপনি এই এই এলিফ্যান্ট রোড এরিয়াটা পাঞ্চ করতে পারবেন বা এই ধানমন্ডি এরিয়াটা পাঞ্চ করতে পারবেন, আমরা তখন তাকে একটা জোন ওয়াইজ সিলেক্ট করে দিব। তখন উনি ওই জোনের ভিতরে যখন আসবে তখন উনি চেক ইন চেক আউট দুটাই করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে ধরেন আমার একটা এমপ্লয়ি আইডি আছে, হ্যাঁ, সেই এমপ্লয়ি আইডি দিয়ে কি আমি ওই মোবাইলের লিংকের হ্যাঁ, মাধ্যমে হ্যাঁ, জি, ঢুকে জি। করব, নাকি এটা জেনারেল একটা আইডি ক্রিয়েট হবে ওই লিংকের মাধ্যমে? না, আইডি আর ক্রিয়েট হবে না। আইডি আপনার তো অলরেডি সফটওয়্যারে অ্যাড করা হয়েছে, আইডি দিয়ে। আপনার এমপ্লয় আইডিতে সফটওয়্যারে অলরেডি অ্যাড করা হয়েছে, ওই আইডি দিয়ে আপনাকে মেইলে লগ পাঠানো। ইন করব? হ্যাঁ, ওই আইডিতে লগ ইন করবেন, মেইলে পাঠানো লিঙ্ক দিয়ে ইউজার ক্রিয়েট করবেন। ইউজার ক্রিয়েট করে